Good evening, all. I am Dr.Parijat Deb Choudhury, consultant interventional cardiologist at Medithix Clinic. And আজকে আমার বলার বিষয় হলো ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া। নাও ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া একটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম, যেটা আজকাল প্রায় সবারই হয়ে থাকে। ডিসলিপিডেমিয়া হলে তাতে কি হয়, আমাদের শরীরে অ্যাকচুয়ালি কোলেস্টেরল ডিফারেন্ট টাইপের থাকে। এক দুটো থাকে গুড কোলেস্টেরল, আর কিছু হয় যেটা হলো ব্যাড কোলেস্টেরল। তো আমাদের শরীরে যখন কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তখন তার থেকে অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ হওয়ার হাই চান্স থাকে। তো গুড কোলেস্টেরল যদি শরীরে বেশি থাকে, তার থেকে আমাদের অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়, অনেক জিনিসে ইমপ্রুভমেন্ট হয়, বা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ হবার চান্স কম থাকে। কিন্তু ব্যাড কোলেস্টেরল যদি বেশি হয়, তার থেকে হার্ট ডিজিজ হবার হাই চান্স হয়। নাও কোনটা আমাদের কোলেস্টেরলের মধ্যে কি কি থাকতে পারে, যখন আমরা লিপিড প্রোফাইল করি তখন আমরা তাতে কি কি দেখব? তিনটে ইম্পর্টেন্ট জিনিস দেখা হয়। তার মধ্যে একটা হলো এইচডিএল কোলেস্টেরল, যেটা হাই ডেন্সিটি কোলেস্টেরল। এরপর তার মধ্যে থাকে এলডিএল কোলেস্টেরল, আর থাকে ট্রাইগ্লিসারাইড। নাও এইচডিএল ইজ দ্য গুড কোলেস্টেরল, যেটা থেকে আমাদের বডিতে অ্যাকচুয়ালি অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ হবার চান্সটা কম থাকে। আর আরেকটা হলো এলডিএল কোলেস্টেরল এন্ড ট্রাইগ্লিসারাইড। এলডিএল কোলেস্টেরল হলো মেইন কালপ্রিট, যেটা থেকে হার্টের প্রবলেম হয়। আর ট্রাইগ্লিসারাইড যেটা, সেটাও আমাদের পক্ষে খুবই হার্মফুল, কারণ ওটা থেকে ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে, প্যানক্রিয়াটাইটিস হয়, ডায়াবেটিসের শরীরে ডায়াবেটিসের প্রবলেম হওয়ার চান্স থাকে, এর থেকে হার্টের প্রবলেমেরও চান্স থাকে। তো যে দুটো জিনিস মেনলি আমাদের কন্ট্রোলে রাখতে হবে, সেটা একটা হলো ট্রাইগ্লিসারাইড আর আরেকটা হলো এলডিএল কোলেস্টেরল। কিন্তু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা থেকে নর্মালি হার্টের প্রবলেম হয়, সেটা হলো এলডিএল কোলেস্টেরল। এখন কখন আমাদের শরীরে এই প্রবলেমগুলো স্টার্ট হয়? হয়তো আমরা ভাবছি আমরা যখন একটা এজের পরে এসে আমাদের কোলেস্টেরল চেক করতে হবে, তার আগে কোলেস্টেরল চেক না করলেও হবে, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নট লাইক দ্যাট। আমাদের চাইল্ডহুড থেকেই অ্যাকচুয়ালি কোলেস্টেরলের পরিমাণ, যদি খুব জাঙ্ক ফুড খাওয়া হয় বা যদি হেলদি ডায়েট আমরা ফলো না করি, একদম চাইল্ডহুড থেকেই কোলেস্টেরলের পরিমাণ, এলডিএল কোলেস্টেরল অ্যাকচুয়ালি ব্লাডে বাড়তে পারে। আর আরেকটা জিনিস হলো ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোলেমিয়া। Familial hypercholesterolemia actually is the topic today I'll talk about. Now, familial hypercholesterolemia তে কি হয়? এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। অটোজোমাল ডমিনেন্ট মানে এটা যদি একজনের থাকে আমাদের ফ্যামিলিতে, তার থেকে সবারই এই প্রবলেমটা হবার একটা চান্স থাকে। আর ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরোলেমিয়াতে এলডিএল কোলেস্টেরলের যে রিসেপ্টর থাকে, তাতে মিউটেশন হয়। এতে ক্রোমোজোম 19 এর মধ্যে মিউটেশন হয়, আর সেই মিউটেশনের কারণে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ আমাদের রক্তে অত্যাধিকভাবে বেড়ে যায়। তো এর ম্যানিফেস্টেশন কিন্তু খুব আর্লি এজে হয়। এর জন্য এরকম না যে যদি কোনো পেশেন্টের এজ 40 বা 50 ইয়ার্সের বেশি হয় তখন এটা ধরা পড়বে। ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরোলেমিয়া অ্যাকচুয়ালি অ্যাজ আর্লি এজ 10 ইয়ার্স এজেও প্রেজেন্ট করতে পারে। তো সেক্ষেত্রে যদি কারোর আমরা জানি যে ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরোলেমিয়া আছে, আমাদের সব ফ্যামিলি মেম্বার্সের চেক করতে হবে যে কোলেস্টেরলের পরিমাণ কেমন আছে। আর্লি টেস্টিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। টেস্ট করে যদি কোলেস্টেরল বেশি থাকে, আমরা খুব আর্লি যদি মেডিসিন স্টার্ট করি, তবে প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ প্রিভেন্ট করা যাবে। প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ মানে যখন অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ 40 ইয়ার্সের আগে হয়, সেটাকে প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ বলা হয়। তো সেটা হলো ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরোলেমিয়ার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা কিভাবে এর থেকে যে ইল ইফেক্ট গুলো হতে পারে সেগুলো প্রিভেন্ট করব। তার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের আর্লি ডিটেকশন করতে হবে যে পেশেন্টের ফ্যামিলিয়ার হাইপারলিপিডেমিয়া রয়েছে। নেক্সট, আমরা কখন সাসপেক্ট করব কোনো পেশেন্টের ফ্যামিলিয়ার প্রবলেম রয়েছে? যখন পেশেন্টের আমরা স্টেটিন বা মেডিসিন যেটা দেওয়া হয় কোলেস্টেরল কমার জন্য, সেটা দেওয়ার পরেও পেশেন্টের কোলেস্টেরল বেড়ে থাকছে, বা পেশেন্টের খুব ইয়াং এজে হার্ট ডিজিজ হয়, বা সিভিয়ার ডিসলিপিডেমিয়া থাকে, দেন আমরা তখন ভাববো যে পেশেন্টের হয়তোবা ফ্যামিলিয়ার হাইপারলিপিডেমিয়া রয়েছে। এর মধ্যে প্রিমেচুর অ্যাথেরোস্ক্লেরোসিস, যখন অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ খুব ইয়াং এজে হয়,
লেস দেন 40 ইয়ার্সে হয়, তখন ওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যার থেকে বোঝা যায় যে ওই পেশেন্টের ফ্যামিলিয়ার প্রবলেম হতে পারে। আর যখন ফ্যামিলিয়ার ডিসলিপিডিমিয়া থাকে তখন তাকে ট্রিট করা খুব ডিফিকাল্ট। আমাদের খুব আর্লি এজ থেকে তখন ট্রিটমেন্ট স্টার্ট করতে হয়, বা অ্যাজ সুন এজ পসিবল মেডিসিন স্টার্ট করে কোলেস্টেরলের মাত্রা রক্তে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তো কোলেস্টেরলের এলডিএল কোলেস্টেরল নর্মাল রেঞ্জ নর্মালি আমাদের ট্রাই করতে হবে যাতে এলডিএল কোলেস্টেরল 130 নিচে থাকে, বাট অ্যাকচুয়ালি দ্য বেস লাইন শুড বি লেস দেন 100। যদি আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক রিস্ক ফ্যাক্টর কমপ্লিটলি এলিমিনেট করতে হয় তবে ওটা 100 এর নিচে থাকতে হবে। আর যদি কারোর ডায়াবেটিস থাকে সাথে, তবে সেক্ষেত্রে এলডিএল কোলেস্টেরল আমাদের দেখতে হবে যাতে লেস দেন 70 mg/dl হয়। সেম ওয়ে এইচডিএল কোলেস্টেরল, যেটা গুড কোলেস্টেরল, তার মাত্রা রক্তে যদি 40-র উপরে থাকে মেলদের ক্ষেত্রে বা 50-র উপরে থাকে ফিমেলদের ক্ষেত্রে, দেন ইট ইজ ভেরি গুড। আদারওয়াইজ উই হ্যাভ টু টেক প্রিকশন টু প্রিভেন্ট হার্ট ডিজিজ। নাও যখন আমাদের এলডিএল কোলেস্টেরল বেশি থাকে বা এইচডিএল কম থাকে, যাদের হাইপারলিপিডেমিয়া থাকে, তাদের কি কি ধরনের প্রবলেম? একটা বললাম পেশেন্টদের অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ থাকে, অ্যান্ড এটা কিভাবে হয়? অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হয়, প্লেটলেট এগ্রিগেশন অ্যালং উইথ দ্যাট অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন। সেই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক গোস, আর ওরা আমাদের শরীরে হার্টের মধ্যে যে ভেসেল থাকে তার মধ্যে অ্যাটাচড হয়, ভেসেলের সাথে অ্যাটাচড হয়ে দে স্লোলি কজেস নেরোয়িং অফ দ্য ভেসেল, মানে আমাদের নর্মাল যে ডায়ামিটার থাকে আর্টারি, সেই ডায়ামিটারকে কম করে যায়। যখন ডায়ামিটার কমে যায় তখন সেটাকে স্টিনোসিস বলা হয়। আর তখন কি হয়, যখন আমাদের হার্টের ভেসেলের ডায়ামিটার কমে যায় তখন সেটা দিয়ে রক্ত চলাচল কম হয়। যখনই ব্লাড সার্কুলেশন কম হয়, হার্টে লেস অক্সিজেন পৌঁছয়, and this can cause pain, and that is only manifested as angina pain। তো অ্যাঞ্জাইনাল পেইন হবার একটা মোস্ট কমন কজ হলো ডিসলিপিডিমিয়া বা হাইপারলিপিডিমিয়া। তো যখন পেশেন্টের এই ধরনের অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা যদি আগে থেকে প্রিকশন নিয়ে কোলেস্টেরল কমিয়ে রাখতে পারি, দেন ইট ইজ ভেরি ইউজফুল ইন প্রিভেন্টিং হার্ট ডিজিজ। নাও ফ্যামিলিয়ার ডিসলিপিডিমিয়ার প্রেজেন্টেশন কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দিস আর সাইলেন্ট, মানে বোঝা যায় না যে পেশেন্টের ফ্যামিলিয়ার ডিসলিপিডিমিয়া আছে কিনা, বাট অনেকেরই কিছু কিছু সাইন্স সিমটমস হয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট সিমটমস হলো জ্যান্থেলাসমা বা জ্যান্থোমাস। জ্যান্থোমাস অ্যাকচুয়ালি হয় যখন আইলিডের উপরে দেয়ার ইজ ফর্মেশন অফ কোলেস্টেরল প্লাক, ইয়েলোইশ প্লাক ফর্মেশন হয় আমাদের আইয়ের উপরে, এটাকে জ্যান্থোমাস বলা হয়। জ্যান্থেলাসমা বলা হয়। জ্যান্থোমাস হলো আমাদের হাতে বা ডিফারেন্ট বনি প্রমিনেন্স, যেরকম হাতের ফিঙ্গার অর আমাদের এলবো জয়েন্টে বা অ্যাঙ্কেল জয়েন্টে বা নি জয়েন্টের উপরে দেয়ার ইজ ফর্মেশন অফ স্মল নডিউল টাইপ থিংস। সামটাইমস কোনো সময় চোখের কর্নিয়ার ভেতরে দেয়ার ইজ ফর্মেশন অফ স্মল নডুল। দিস ইজ again a feature of hyperlipidemia. So these are outside manifestation of increased LDL cholesterol in our body. And actually এই প্রবলেমটা ক্রোমোজোম 19 এর মিউটেশন হয়, and actually it is very common in Indian population also, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে যতটা ইজিলি ডায়াগনোসিস হয়, in India it is not diagnosed easily, and 50% of familiar hyperlipidemia is actually not diagnosed in India। তার জন্যই অ্যাকচুয়ালি প্রিমেচুর হার্ট ডিজিজ ইজ সো কমন ইন ইন্ডিয়ান পপুলেশন। যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে হার্ট অ্যাটাক হ্যাপেন্স মোর দেন 60 ইয়ার্স অফ এজ মোস্টলি, ইন্ডিয়ান পপুলেশনে হার্ট অ্যাটাক লেস দেন 40 ইয়ার্স এজও ভেরি কমন, অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং বিকজ উই আর নট কন্ট্রোলিং আওয়ার লিপিড প্রপারলি। নাও যখন আমাদের ফ্যামিলিয়ার হাইপারলিপিডেমিয়া যদি সাসপেক্ট করা হয়, অ্যাকচুয়ালি দিস ইজ done by different criteria like European guidelines or Denmark guidelines. There are different criteria, and if it parameters are falling into the guidelines, then only we say that the patient might have familial dyslipidemia. So this is a diagnosis of suspicion actually, karon exact chromosomal diagnosis kora is very difficult and it is very costly procedure also. তো যখন আমরা কারোর হাইপারলিপিডেমিয়া সাসপেক্ট করছি বা ডায়াগনোজ করেছি ফ্রম premature atherosclerosis from xanthoma xanthelasma from family history, and along with that there is very high cholesterol, then আমাদের একটাই তখন মেইন লক্ষ্য, যেটা হলো কিভাবে কোলেস্টেরল কন্ট্রোল করা। নাও কোলেস্টেরল যখন কন্ট্রোলের কোয়েশ্চেন আসছে তখন there are few things. One is lifestyle modification and another one is by giving medicine. Lifestyle modification also is very important. তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ওয়ান ইজ এক্সারসাইজ, অ্যানাদার ওয়ান ইজ ডায়েটারি হ্যাবিট। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট,
And for reducing cholesterol, bad cholesterol, we should at least take a walk for 20 to 30 minutes daily for minimum of 5 days in a week. Now we can increase this walking time, brisk walking time to up to 1 hour, and we can do it daily instead of 5 to 7 days. And we can also go for cycling, swimming, or treadmill or other aerobic exercises. Now doing exercise is one of the most important thing to reduce cholesterol, and the second important thing in lifestyle modification is dietary modification. Diet মানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি। নাও আমরা যদি সবসময় খুব বেশি অয়েলি ফুড খেয়ে থাকি বা রেড মিট খাই, বা আমরা প্রেফার করি খুব বেশি হাই ফ্যাটি ফুড অর হাই কার্বোহাইড্রেট ফুড, তার থেকে কোলেস্টেরল বেড়ে যাবার চান্স থাকে। তো আওয়ার ডায়েট অ্যাকচুয়ালি শুড বি লাইক এ ড্যাশ ডায়েট, যেটা হার্ট ফ্রেন্ডলি, কার্ডিও ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি আমাদের ডায়েটে বেশি ইট শুড বি পটাশিয়াম রিচ অ্যান্ড লো ইন সোডিয়াম। আর ডায়েটের মধ্যে ফ্রুটস অ্যান্ড গ্রিন ভেজিটেবল শুড বি মোর, রেড মিট শুড বি কমপ্লিটলি অ্যাভয়েডেড। আর আমাদের রেড মিট মানে আমরা যে কোনো ধরনের মিট অ্যাকচুয়ালি দুরকম হয়, রেড মিট বা ব্রাউন মিট। সো রেড মিট শুড বি অ্যাভয়েডেড অ্যান্ড উই ক্যান টেক ব্রাউন মিট। And at the same time we should try to avoid excessive oily food and fried food and outside food. So these are dietary restriction which you should follow if we are diagnosed to have hypercholesterolemia. And green vegetables and fruits are very important, and we should give maximum importance to them, to incorporate them in our diet daily. তো আমাদের ডায়েট বা খাদ্যাভ্যাস যেটা, সেটা যদি ভালো হয় আর রেগুলার ভাবে আমরা যদি কিছু এক্সারসাইজ করতে পারি, তবে অনেক ক্ষেত্রেই কোলেস্টেরল ইজিলি, ইভেন অনেক সময় মেডিসিন ছাড়াও কন্ট্রোল করা সম্ভব। এখন আমি আসছি মেডিসিনে। যদি আমাদের শুধু খাদ্যাভ্যাস চেঞ্জ করে বা এক্সারসাইজ করে, আমাদের শরীরচর্চা করে যদি তাতে কোলেস্টেরল না কম হয়, তখন আমাদের মেডিসিন নিতে হবে। মেডিসিন বিভিন্ন ধরনের হয় কোলেস্টেরলের জন্য। এর মধ্যে সবচেয়ে কমন মেডিসিন হলো স্টেটিনস। তো স্টেটিনস আমাদের কমনলি অ্যাভেলেবল স্টেটিনস দু রকমের আছে, রোজোভাস্টেটিন বা অ্যাটোভাস্টেটিন। স্টেটিন কি করে? স্টেটিন এইচএমজি কোয়ে রিডাক্টেস নামে একটা এনজাইম থাকে, যেটা দিয়ে এলডিএল কোলেস্টেরলের তৈরি হয়। সেই এনজাইমটাকে স্টেটিন প্রিভেন্ট করে, ইনহিবিট করে, অ্যান্ড তার থেকে আমাদের অ্যাকচুয়ালি এলডিএল কোলেস্টেরল কম হয়। তো স্টেটিন আমরা অ্যাটোভাস্টেটিনের ডোজ হয় 10, 20, 40 বা 80, হাইয়েস্ট ডোজ ইজ 80। যাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে বা যাদের এনজিওপ্লাস্টি হয়েছে, সেরকম পেশেন্টকে খুব হাই ডোজে স্টেটিন দিতে হয়। অ্যান্ড রোজোভাস্টেটিনের ডোজ হলো 10, 20, 40 অ্যান্ড হাইয়েস্ট ডোজ ইজ 40। তো আমরা যাদের ডিসলিপিডিমিয়া থাকে, মানে কোলেস্টেরল বেশি থাকে, ওদেরকে রোজোভাস্টেটিন 40 হাই ডোজে দিতে পারি বা অ্যাটোভা 80 দিতে পারি। আর স্লোলি আমরা ধীরে ধীরে ডোজ কম করে লোয়ার রেঞ্জে এসে, ইফ কোলেস্টেরল নর্মাল হয়ে যায়, তখন আমরা অনেক সময় স্টেটিন বন্ধ করতে পারি। বাট ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরোলেমিয়াতে একদম স্টেটিন বন্ধ করে দেওয়া খুব মুশকিল। একটা মিনিমাম ডোজে পেশেন্টকে হয়তো বা মেডিসিন কন্টিনিউ রাখতে হবে। নাও স্টেটিনের কিছু অন্য কিছু অ্যাকশনও রয়েছে যেগুলো খুব বেনিফিশিয়াল। এদেরকে প্লিওট্রফিক অ্যাকশন বলা হয়। স্টেটিন যে শুধু কোলেস্টেরল কম করে তাই নয়, স্টেটিন অ্যাকচুয়ালি অ্যান্টিঅক্সিডেন্ট। এর থেকে অনেক রকম আলাদা বেনিফিটও পাওয়া যায়। সো দিস ইজ অ্যাকচুয়ালি হেল্পফুল ফর পেশেন্ট যাদের কোলেস্টেরল বেড়ে থাকে। এট দ্য সেম টাইম ইট হ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাকশন অলসো। না, স্টেটিন থেকে যদি লং টার্ম স্টেটিন নেওয়া হয় কি প্রবলেম হতে পারে, মানে স্টেটিনে কি কি সাইড এফেক্ট হতে পারে, সেটা অনেক পেশেন্টই জানতে চায়। যারা অনেকক্ষণ ধরে, অনেক বছর ধরে হয়তো বা স্টেটিন নিচ্ছে, ওদের লিভার ডিসফাংশন হবার আর অনেক সময় মায়োপ্যাথি মানে পায়ের মাসেলে পেইন হবার চান্স থাকে। তো স্টেটিন দেওয়ার পরে আমরা সবসময় লিভার টেস্ট করাই, স্টেটিন মেডিসিন স্টার্ট করার আগে আর মেডিসিন দেওয়ার পরও। আফটার 1 মান্থ, আফটার 3 মান্থস আমরা লিভার এনজাইম টেস্ট করে দেখি কোনো ইল ইফেক্ট হচ্ছে কিনা। আর অনেক সময় পেশেন্ট মাসেল পেইন কমপ্লেন করে, কিন্তু খুব কম, সেটা খুব কম পেশেন্টেরই সাইড এফেক্ট বেশি হয়। ইট ইজ স্টেটিন নর্মালি খুব ওয়েল টলারেটেড মেডিসিন। নাও স্টেটিন যদি কোনো পেশেন্টের প্রবলেম হয় স্টেটিনে, তখন অনেক রকম মেডিসিন, আরও মেডিসিন অ্যাভেলেবল আছে। তার মধ্যে একটা হলো ফিনোফিব্রেট। ফিনোফিব্রেট নর্মালি ট্রাইগ্লিসারাইড কম করার জন্য ইউজ করা হয়। অ্যান্ড এরপর ওখানে এখন আরও অনেক নতুন নতুন মেডিসিন এসছে। এর মধ্যে একটা হলো এজিটিমাইব এগেন যখন স্টেটিন ইনটলারেন্ট পেশেন্টে আমরা ইউজ করতে পারি, বা স্টেটিনের সাথে যখন স্টেটিন দিয়েও পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমরা স্টেটিনের সাথে এজিটিমাইব অ্যাড করতে পারি।
সো এজিটেমাইড অ্যাকচুয়ালি আমাদের কোলেস্টেরল অ্যাবজর্পশন কমিয়ে দেয়, তো এটা মেকানিজম অ্যাকশন ডিফারেন্ট, তো এই জন্য এটাও কোলেস্টেরল কমাবার জন্য খুবই ইউজফুল। এখন PCSK9 বলে একটা রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরটা মিউটেশনে ফ্যামিলিয়ার হাইপারলিপিডেমিয়া হয়। তো নিউ মেডিসিন অ্যাকচুয়ালি এখন এসছে যেটাকে PCSK9 ইনহিবিটর বলা হয়। দে ইনহিবিটস দিস রিসেপ্টর অ্যান্ড দিস ওয়ে দে রিডিউস দ্য এলডিএল কোলেস্টেরল ইন ব্লাড। অ্যান্ড এই মেডিসিনটা ইনজেক্টেবল ফর্মে আছে, এটা এভরি 2 উইকস পেশেন্টকে সাবকিউটেনিয়াস ইনজেকশন দেওয়া হয়, যদিও কিছুটা কস্টলি মেডিসিন, লাইক ইভোলোকোময় মেডিসিন কস্টলি হলেও দিস মেডিসিন ইজ ভেরি ইউজফুল ইন ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরোলেমিয়া। যখন শুধু স্টেটিন দিয়ে বা এজেটিমাইড দিয়ে আমরা পেশেন্টের কোলেস্টেরল কন্ট্রোল করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের অবশ্যই সাথে PCSK9 ইনহিবিটর ইউজ করতে পারি। So these are few medicine which we are using nowadays for reducing cholesterol level. So once familial dyslipidemia patient কে যখন আমরা মেডিসিন দিয়ে কোলেস্টেরল কন্ট্রোল করতে পারি, তখন সেই পেশেন্টের কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেকটাই কমে যায়, অ্যান্ড পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি মানে পেশেন্ট কতদিন বাঁচবে সেটা নর্মাল পেশেন্টের যেমন থাকে সেই রকমই হয়। তো আমাদের ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোলেমিয়া যদি কারোর আমরা ভাবছি যে পেশেন্টের হতে পারে বা উই আর সাসপেক্টিং ফ্রম ডিফারেন্ট থিং, তবে আমাদের মেইন লক্ষ্য হবে পেশেন্টকে কিভাবে আর্লি ডায়াগনোসিস করা, কিভাবে আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করা, আর কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টের এলডিএল কোলেস্টেরল কমিয়ে রাখা। তো যদি আমরা এই ডিসলিপিডিমিয়া বার্ডেন ইন্ডিয়ান পপুলেশনে কমাতে পারি, তবে আমাদের প্রিমেচুর এথেরোস্ক্লেরোসিস বা হার্ট অ্যাটাক যেটাকে বলা হয়, হার্ট অ্যাটাক অনেকটাই আমরা কমিয়ে দিতে পারবো। সেভাবে আমাদের যে হেলথ কেয়ার সিস্টেমের উপরে বার্ডেন পড়ছে, দ্যাট বার্ডেন অলসো ক্যান বি রিডিউসড। সো উই শুড অল বি ভেরি কেয়ারফুল। আমাদের সবাইকেই অ্যাকচুয়ালি খুব হেলদি ডায়েট ফলো করা উচিত, সবারই রেগুলার এক্সারসাইজ করা উচিত। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাইছি, সবাইকেই যারা মোর দেন 20 ইয়ার্স, এভরি 1 ইয়ার দে শুড গো ফর হেলথ চেক আপ। কারণ হাইপারলিপিডিমিয়া অনেক সময় কোনো সিমটমসই থাকে না, ইনিশিয়ালি বোঝা যায় না যে কোলেস্টেরল বেশি আছে, এক্সেপ্ট মেবি কিছুটা টায়ার্ডনেস হতে পারে, অনেকের লেথার্জি ভাব থাকে বা অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম থাকে, এছাড়া ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো আমরা যাতে ডায়াগনোসিস মিস না করি, এই জন্য রেগুলার হেলথ চেক আপ করা খুব ইম্পর্টেন্ট। রেগুলার হেলথ চেক আপে যদি আমরা ডিসলিপিডিমিয়া আমাদের ধরা পড়ে, তবে সেক্ষেত্রে আর্লি ট্রিটমেন্ট করলে তার ইফেক্টগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো, ফিউচার প্রবলেম থেকে আমরা রক্ষা পেতে পারি। তো আমার অডিয়েন্সদের এটাই আমি বলছি, সবাই রেগুলারভাবে এক্সারসাইজ করুন, সবাই খুব ভালো হেলদি ডায়েট ফলো করুন, অ্যান্ড সবাই রেগুলার 1 ইয়ারলি হেলথ চেক আপ করুন। হেলথ চেক আপে যদি কোনো প্রবলেম ধরা পড়ে, তবে সেটাকে ফেলে না রেখে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করুন। আর যদি ডিসলিপিডিমিয়া ধরা পড়ে, কোলেস্টেরল বেশি দেখা যায়, তবে সেক্ষেত্রে এভরি 3 মাস কোলেস্টেরল চেক করে সেটা নর্মাল হওয়া অবধি কোলেস্টেরল রেগুলার চেক করতে হবে। ইভেন যখন নর্মালে চলে আসবে, আপনার ডক্টরের পরামর্শ নিন কিভাবে সেটাকে নর্মাল রেঞ্জে মেনটেন রাখতে হবে, সেটা ডক্টরের কাছ থেকে জেনে নিন। আর যাতে আমরা সবাই মিলে একটা হেলদি নেশন হিসাবে দাঁড়াতে পারি, যাতে আমরা সবাই মিলে কোলেস্টেরল কমিয়ে রাখতে পারি বডিতে, সেই চেষ্টা করি যাতে ফিউচার কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক কমিয়ে রাখা যায়, সেটা আমাদের সবাইকে একসাথে চেষ্টা করে সেই পর্যায়ে পৌঁছতে হবে। থ্যাংক ইউ।